করা হচ্ছে। হ্যাঁ, সেলিব্রিটিরা রাজ্য সম্পদ। আমরা সবাই ডাটি, ওরা সেলিব্রিটি, ওদের সব দিয়ে দিতে হবে। এটাকে আমাদের ফুসফুস বলা হয়। রবীন্দ্র সরোবর লেক কলকাতার ফুসফুস। তো এখানে ধনী করে ছেলেরা ক্রিকেট খেলবে, এটা তীব্র প্রতিবাদ করছি। কলকাতা সবাই মরে যায় না, আমরা কলকাতাকে বাঁচাতে চাই। এই ধরনের পাগলামি বন্ধ হোক। আমরা নাগরিক সমাজ সবাই মরে যায়নি, সবাই বিক্রি হয়ে যায়নি, কিছু লোক বেঁচে আছে এখন। সেলিব্রিটিদের জন্য আলাদা করে হাব বলতে গেলে এক ধরনের করা হচ্ছে। হ্যাঁ, সেলিব্রিটিরা রাজ্য সম্পদ। আমরা সবাই ডাটি, ওরা সেলিব্রিটি, ওদের সব দিয়ে দিতে হবে। রবীন্দ্র সরোবর লেকে একটা তো ক্রিকেট একাডেমি করছে, সৌরভ গাঙ্গুলি এরকম করেছিল, তো বাকিটাও দিয়ে দিক না। আরে সুভাষ সরোবর লেকটা বাকি আছে না, ওটাও দিয়ে দিক। আমরা গরিব লোক, সাধারণ লোক, আমাদের ত্রিপলের মধ্যে থাকবো। আমরা ত্রিপলের মধ্যে, প্লাস্টিকের মধ্যে থাকবো। যত পুকুরটাও সব দেওয়া হয়ে গেছে, সব বেআইনিভাবে সব দেওয়া হয়ে গেছে। এটাকে আমাদের ফুসফুস বলা হয়। রবীন্দ্র সরোবর লেক কলকাতার ফুসফুস। তো এখানে ধনী করে ছেলেরা ক্রিকেট খেলবে, গরিব বলে ছেলে এত বাড়বাড়ন্ত কেন? তারা ক্রিকেট খেলবে এখানে, তারা মনিয়োগ করবে। বিনা পয়সা মনিয়োগ করলে হবে নাকি? পয়সা দিয়ে করতে হবে। তাই শুনলাম নাকি যিশু সেনগুপ্তকে এখানে বার্ষিক 8,000 টাকার বিনিময়ে ক্রিকেট একাডেমি করার জন্য জায়গা দেওয়া হচ্ছে। 5 বিঘা, আমি জানতাম না, আপনি তো অনেক জানেন। তো এটা তীব্র প্রতিবাদ করছি। কলকাতা সবাই মরে যায় না, আমরা কলকাতাকে বাঁচাতে চাই। এই ধরনের পাগলামি বন্ধ হোক। আমরা নাগরিক সমাজ সবাই মরে যায়নি, সবাই বিক্রি হয়ে যায়নি, কিছু লোক বেঁচে আছে এখন। আমরা প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বেআইনিভাবে দখলের কথা মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন, আর এখানকার পরিবেশ কর্মীরা বলছেন যে এখানেও বেআইনিভাবে দখল হয়ে যায়। হ্যাঁ, ক্ষমতাশালী উনি তো বলেছেন কাউন্সিলররা যারা যারা চোর আছে তাদের ধরে গ্রেপ্তার করা হোক। তো এইটা কারা করছে একটু তদন্ত করা হোক, তাতে কি গ্রেপ্তার করা হবে নাকি? না, এটা করা যায়। তাহলে নবান্ন তো এটা কিছু করে দিতে পারে, আপনার ঘরের পাশে করা যায়, এটা করা যায়। এটা তো জনগণের সম্পত্তি, পাবলিকের জন্য। আজকের নয়, শত শত বছর ধরে এটা আছে, আজকের নয়, এটা আজকের গল্প নয়। আপনি প্রাইভেট লোককে দিয়ে দেবেন, এই আমাকে 5,000, আমি তো পদ্মশ্রী বাড়ি, আমাকে মাসে 8,000 টাকা দিচ্ছি, আমাকে একটা 5 বিঘা জমি দিয়ে দিন, আমি এখানে একটা কোনো একাডেমি করবো। আপনারও চাই, আপনাকেও দিয়ে দেবো। রবীন্দ্র সরোবর লেক থাকবে না, আমরা ব্যক্তিগত লোক ওখানে মজা করবো, খেলা হবে। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।